আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? CM2 MTK এর একটি ক্লাস নিয়ে আসছি। তো এক ভাই আমাকে ফোন করছিলেন যে CM2-র যে কোনো ফোনের যে ফাইলটা থাকে এটা আপনি রিড করতে পারেন না এবং এটার ভার্সন চেক করতে পারেন না। তো আমার হাতে একটা ফোন আছে, এটা হচ্ছে Redmi Note 9। তো এটার সমস্যা হচ্ছে এটা অটোমেটিক শুধু বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে, রাইট? তো এখন আমরা এটার মধ্যে কি আছে এবং কি নাই এই বিষয়টা নিয়ে একদম ফুল অবগত হব। তো আমি প্রথমেই আমাদের CM2 MT2 যেটা এটা ওপেন করে নিচ্ছি এবং এটা দিয়ে আমরা আজকে এটার ফুল ইনফরমেশন রিড করব। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে CM2-র মাধ্যমে কিভাবে আপনারা এটার ফুল ফাইল রিড করবেন বা এটার ইনফরমেশনগুলো আপনারা দেখবেন, এটার eMMC হেলথ ভালো আছে কিনা দেখবেন, এটার মধ্যে কি ভার্সনের ফাইল আছে সেটা দেখবেন, এটার সিকিউরিটি পার্টিশন কি কি আছে সব কিছু আজকে এই ক্লাসে আমরা কভার করার চেষ্টা করব। তো আমার টুলসটা ওপেন হচ্ছে। তো CM2-র যে কোর্স আছে এটা কিন্তু আমি অলরেডি ফ্রিতে ইউটিউবে দিয়ে রাখছি। যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিন্তু ওখান থেকে CM2-র একদম ফ্রি লার্নিংয়ের মাধ্যমে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন। আর যারা চান তারা আমার কাছ থেকে পেইড কোর্সগুলোও নিতে পারেন। আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল আছে, যেমন EO5 বক্সের ডিপ নলেজ আছে। EO5 বক্সের ফ্রি ক্লাসগুলো আমরা ইউটিউবে অনেকগুলো দিয়ে রাখছি। EasyJet বক্সের ফ্রি লার্নিংগুলোও আছে, পাশাপাশি সফটওয়্যার আনলকের বেসিক কোর্সটাও অ্যাভেলেবেল আমাদের অনলাইনে দেওয়া আছে। তো সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের মিডিয়াটেকের ইন্টারফেস। এখান থেকে আমরা সর্বপ্রথম এই নিচে দেখেন একটা ট্যাব আছে, ঠিক আছে? প্রথম যে ট্যাব সেটা হচ্ছে আপনার মুডের, দ্বিতীয় যে ট্যাব সেটা হচ্ছে মডেলের, ব্র্যান্ডের মডেল, ব্র্যান্ড নেম, এবং তৃতীয় যে ট্যাব সেটাটা হচ্ছে আপনার ব্র্যান্ডের মডেলটা। তো সর্বপ্রথম আমরা এটার যে মডেলটা আছে সেই মডেল ব্র্যান্ডটা সিলেক্ট করব। ব্র্যান্ডটা হচ্ছে Xiaomi। তো Xiaomi একদম নিচে আছে, আমরা Xiaomi এখান থেকে সিলেক্ট করে দিব এবং এটার ফোনটার মডেল হচ্ছে Redmi Note 9। এখন এই দ্বিতীয় ট্যাব এখানে এসে আমরা Note 9 সিলেক্ট করে দেব। Redmi Note 9 যেই ব্র্যান্ডের আপনি কাজ করবেন, যে মডেলের, সেই ব্র্যান্ড এবং সেই মডেল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। করার পরে আমি ফোনটার USB কেবল ডিসকানেক্ট করে দিচ্ছি এবং এখানে কানেক্ট নামে একটা অপশন আপনারা পাবেন, এই যে কানেক্ট। এটা কানেক্ট করার আগে এখানে দেখেন USB হাই স্পিড পোর্ট, এটা এনেবল করে দিবেন, মানে টিক দিয়ে দিবেন। তারপর লোকাল SLA এটা এনেবল করে দিবেন, অটো EMI এটা এনেবল করে দিবেন, OS ইনফো এটা এনেবল করে দিবেন, তারপরে CSC SEC ইনফো এটা এনেবল করে দিবেন, ডিপ ইনফো এগুলো সবগুলো এনেবল করে দিবেন, অটো ব্যাকআপ এটাও এনেবল করে দিবেন। তাহলে কি হবে, আপনি সবগুলার ইনফরমেশন পাবেন। আর এটা প্রিন্ট PMT এটা আমার দরকার নেই, এই জন্য এটা আনটিক করে রাখছি। এখন এখান থেকে আমরা জাস্ট শুধু এই আইডেন্টিটি, কানেক্ট অ্যান্ড আইডেন্টিটি এখানে আমরা ক্লিক করব এবং যখন কানেক্ট অ্যান্ড আইডেন্টিটি ক্লিক করব এখানে ওয়েটিং যখন লেখা উঠবে তখন আমরা USB কেবলটা লাগাবো। এই দেখেন এখন লেখা উঠছে ওয়েটিং ফর ডিভাইস। এই লেখা যখন উঠবে তখন আমরা প্রথমে ফোনের ব্যাটারিটা একবার ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দিয়ে আমরা আবার ব্যাটারি কানেক্ট করব এবং ফোনের ভলিউম প্লাস এবং মাইনাস এই দুটোটা চেপে ধরবো, ধরে আমরা USB কেবলটা লাগাই দেব। একটু সময় নিবে, আমরা এটা ফোনটা এখন রেখে দেব। এখন এটা ফোন বুট করতেছে এবং আমরা দেখবো এর মধ্যে কি আছে আর কি নাই, হ্যাঁ, এবং বিস্তারিত বোঝার চেষ্টা করব যে আসলে এখান থেকে আমরা কি বুঝলাম। আচ্ছা, এখানে যে মেসেজটা আসছে আমরা ওকে করে দেব। আমরা পুরোপুরি ফোন রিড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা মাউসে হাত দিব না বা ফোনের USB কেবল নাড়াচাড়া করব না, একদম বক্সের স্পিড অনুযায়ী রিড করতে দিব, আমরা তাড়াহুড়া করব না। দেখতে পাচ্ছেন ব্যাকআপ রিড হচ্ছে, এনভি ডাটা পার্টিশন রিড হচ্ছে, FRP পার্টিশন সবকিছু রিড হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এটা আপনার কোথায় থেকে কি। এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এটার মধ্যে আমি কি কি ইনফরমেশন রিড করতে পারলাম। তো আমি একদম উপরে চলে যাচ্ছি, একদম উপরে চলে আসলাম। এখানে দেখেন ওয়েটিং ফর ডিভাইস, এখান থেকে আমাদের শুরু হয়েছে আমাদের ইনফরমেশনটা। প্রথমে বুট ইনফরমেশন, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে?
এখানে আমাদের এখন শুরু হচ্ছে আমাদের টোটাল বিষয় এই ইএমএমসি সিআইডি থেকে। দেখেন এখানে ইএমএমসির সিআইডি রিড করছে সিএম2 কত ভালো, এবং এটার বুট 1 বুট 2 আরপিএমবি ইউজার ডাটা এই পার্টিশনগুলো কতটুকু সেটাও দেখা যাচ্ছে। এখানে দেখেন বুট 1 আছে 4 MB, বুট 2 আছে 4 MB, ইউজার আরপিএমবি আছে 16 MB, এবং হচ্ছে আপনার ইউজার পার্ট আছে 58 GB। তো এইটা হচ্ছে যারা ইএমএমসি প্রোগ্রামিং করেন তারা খুব ভালো বুঝবেন যে এটা কি লেখা আছে। এখানে দেখেন আপনার এমইআইডি রিড করছে সে। পাশাপাশি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটার ইএমএমসি হেলথ ওয়ার্নিং, অর্থাৎ এটার ফ্লাশ চিপস মে বি ডেথ, অর্থাৎ এটা হচ্ছে ইএমএমসি লাইফ টাইম শেষ হয়ে গেছে, ব্যাড হেলথের কারণে মূলত এই লেখাগুলো আসতেছে। অর্থাৎ এটা যে ফোন অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে বন্ধ হচ্ছে, এটা কিন্তু উল্টাপাল্টা কাজ করে লাভ নাই। এটা আমরা সিএম2 এর মাধ্যমে রিড করে বুঝে ফেললাম যে এটার ইএমএমসি নষ্ট। এখন আমরা অন্য কোনো জায়গায় হাত দেবো না, সরাসরি আমরা ইএমএমসি কে টার্গেট করে কাজ করব। এর পরবর্তীতে দেখেন আরপিএমবি কি এটা দেখাচ্ছে না, এটা আসলে এই সিএম2 রিড করার ক্ষমতা রাখে না। এটা আপনি ইজিজেটাক অথবা F64 এর মাধ্যমে আরপিএমবি কিটা রিড করা পসিবল। এর পরবর্তীতে প্রিলোডার ডিটেক্ট করছে, এখানে দেখাচ্ছে প্রিলোডার ভার্সন এটা, হ্যাঁ। এবং আর একটু নিচে যদি আমরা যাই তাহলে দেখব এখানে আমাদের একটা ডিসপ্লে আইডি পাবো, রাইট? ডিসপ্লে আইডি কোথায় গেল এমআইও ভার্সন পাবো। এই দেখেন প্রোডাক্ট কোড, সরি, এখানে দেখেন আমরা প্রোডাক্ট ব্র্যান্ড নেম পাইছি রিডমি, এবং প্রোডাক্ট কোড পাইছি হচ্ছে মার্লিন। এই প্রোডাক্ট কোড মার্লিন দেখে কিন্তু আমরা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবো, এবং এটা ইন্ডিয়ান ফাইল নাকি গ্লোবাল ফাইল এটা দেখার জন্য এই দেখেন SW মার্লিন ইউজার পার্ট এটা, অর্থাৎ V13.0.5, এবং লাস্টের যে 4 সংখ্যা আছে বা লাস্টের যে 3 সংখ্যা এইটা দিয়ে আমরা গ্লোবাল বা চাইনিজ বা ইন্ডিয়ান রোম কিনা এটা আমরা এই 3টা অক্ষর দিয়ে বের করতে পারবো। এই হিক্স কোডটা দিয়ে আমরা কিন্তু বুঝে ফেলবো যে এটা আসলে গ্লোবাল রোম দেওয়া আছে নাকি ইন্ডিয়ান রোম দেওয়া আছে এবং কোন ফাইল দেওয়া আছে। এইটা হচ্ছে মোটামুটি বিষয়। বিল্ড নাম্বার এখানে আছে মার্লিন, এবং এটাতে কি প্রসেসর লাগানো আছে সেটাও এখানে দেওয়া আছে। পাশাপাশি এটাতে আইমি নাম্বার আছে কি না এটা এখানে দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে কি এনভি ডাটা বা এনভি র্যাম ড্যামেজ, অর্থাৎ এখানে আইএমআই নাম্বার দেখাচ্ছে না, আইএমআই নুল আছে। অর্থাৎ এটা হয়তো এমসি যখন পার্টিশন ব্রেক করছে বা পার্টিশন নষ্ট হয়ে গেছে, এটার যে এনভি ডাটা পার্টিশন এটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে আইএমআই নাম্বারটা আসেনি। এবং এটার একটা ব্যাকআপ নিয়ে রাখছে আমাদের সিএম2 নিজস্বভাবেই। পাশাপাশি এখানে মডেম ইনফরমেশন দেওয়া আছে, আর এই হচ্ছে মোটামুটি বিষয়, হ্যাঁ। এবং এটাতে এফআরপি লক অফ আছে, দেখেন এই যে এফআরপি লক অফ আছে, এখানে এফআরপি লক নাই। তো এইভাবে আপনারা সিএম2 মাধ্যমে একটা ফোনের পার্টিশন রিড রাইট করতে পারেন। এবং এখান থেকে যে কানেক্ট হইলো না, এই কানেক্ট হওয়ার পরে আপনারা এই সার্ভিসে এসে এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন। যেমন আমি ইচ্ছা করলে রিসেট ফরম্যাট করে দেখতে পারি, ওয়েব করে দিলাম, দিয়ে আমি রিসেট করে দিলাম, এটা দেখেন রিসেট হয়ে গেল, দেখেন ফুল রিসেট হয়ে গেল আমাদের ইউজার ডেটা সহ। পাশাপাশি নিচে দেখেন অ্যাকাউন্ট নামে অপশন আছে, এখান থেকে এসে আপনারা এফআরপি সিলেক্ট করে ডুইটে ক্লিক করলে এফআরপি পার্টিশনটাও ইরেজ করে দিবে। যদিও এফআরপি নাই, তারপরেও আমি আপনাদেরকে করে দেখালাম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আজকের ক্লাসে আমরা কভার করলাম কিভাবে একটা ফোন বুট করাবেন। ধরেন যে কোনো একটা ফোন আসছে, সর্বপ্রথম আপনারা এই শাওমির এখানে যে বুট আছে এটা যে কোনো একটা কোম্পানি আপনি সিলেক্ট করবেন, যে কোম্পানির ফোন আপনার হাতে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্র্যান্ডের ফোন আছে মডেল নাম্বার, সেই মডেল নাম্বারটা সেই ব্র্যান্ডের মডেল এখানে সিলেক্ট করবেন। তারপরে এগুলো সবগুলোতে টিক দেওয়া থাকবে এবং আইডেন্টিটিতে ক্লিক করবেন, তারপরে সবগুলো ইনফরমেশন আপনারা পাবেন এবং এই ইনফরমেশন দিয়ে আপনারা বাকি কাজগুলো করবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমি হয়তো স্পিড টার্মের যেই সেটআপটা আছে সেটা দিয়ে কীভাবে ইনফরমেশন রিড করবেন এবং সেটা দিয়ে এফআরপি ইরেজ করবেন, পার্টিশন ইরেজ করবেন, এই বিষয়টা দেখাবো এবং আমরা দিনে দিনে আরও অ্যাডভান্স টপিকে ঢুকে যাবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।